দেখো বন্ধুরা, মাছ আমরা খেতে শুরু করে দিয়েছি এবং খুব সুন্দর সুগন্ধ দিচ্ছে এবং শক্ত করে মাছ ভাজা রয়েছে, তার জন্য ভালো লাগছে। এই দেখুন মাছ। নমস্কার বন্ধুরা, সুস্বাগতম জানাই। এখন বাজে প্রায় 8টা। আমরা কোম্পানি থেকে সাইন করে চলে এসেছি, হাজিরি বানাই। আর এই গাড়ির সামনে এসেছি আর আমরা খাবার ভাত বানাইছিলাম এই সকালবেলায়। এই বন্ধুরা, এই যে মাছ এখন ফ্রাই হচ্ছে। আর আজকের দিনটা ওই ঘুমাই কাটাতে হবে, কোনো লোডিং নাই। আমার আগে বহুত গাড়ি আছে, লোডিং নাই থাকে তো তখন তো করে বনাই সোনাই খেতে হয়। ডাল ভাত চোখা আর আলু চোখা। শ্রাবণ চলতেছিল তো এই জানকারি নেই, মাছ নিয়ে এসেছে। তো যাই হোক, শ্রাবণ মাসে যদি মাছ বানাইতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। যে যাই হোক, আমরা গাড়িয়ে থাকি মানে পেঁয়াজ রসুন তো চলছে লাইন হোটেলে খেতে গেলে, সবসময় তো সেটা মানে সম্ভব হয় নাই। তো যাই হোক, আজ মাছ নিয়ে এসেছে, আজ মাছ খাওয়া যাক। তো বনে থাকো আপনারা ব্লগে, আর আমাদের পুরুলিয়া ড্রাইভার ব্লগকে আপনারা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন, তাতে বেল আইকন দাবা থাকলে অটোমেটিক নোটিফিকেশান যাবে ভিডিও ডালতেই। তো সবাইকে আমার রিকোয়েস্ট। ফাইনালি বন্ধুরা, মাছ একদম লাল হয়ে গেছে। এই দেখো, মাছ একদম ফার্স্ট ক্লাস করে ভাজানো হয়ে গেছে। তো এবার টমাটোরটা দিয়ে তৈরিটাকে টুকু পুরো বানাবার আছে, তার জন্যে টমাটোরটাকে ভালো করে গলার পরে সেখানে লাড়াচাড়া করে তাকে গলাতে হবে। তারপরে এমনি এই দেখো আমাদের সর্ষাও দেওয়া হলো। এবার সর্ষাটা দিয়ে কিছু লাড়াচাড়া করার পরে হালকা জল দিয়ে সেটাকে ঘোরাতে হবে, পুরা চালা যাতে লটকে নাই। ফাইনালি আমাদের মাছের ছাড়ার টাইম এসে গেছে, মাছকে এখানে তৈরিতে ছাড়া হচ্ছে। তারপরে আমরা যাব সিনাতে, সামনে আমাদের টাঙ্কি আছে লাগানো, এখানেই আমরা স্নান করব। আর তারপরে রুমে নিয়ে যায় আমরা সেখানে খাবার খাবো। ফাইনালি হয়ে গেছে মাছের প্রসেস কমপ্লিট। এই দেখো, একদম মাছ আমাদের রেডি হয়েছে, সাদা সরষে দিয়ে বানানো হয়েছে। আমরা পৌঁছে গেছি এই ফ্ল্যাটে নিজের রুমে। এই বাড়ানো হচ্ছে ভাত। এখন বাঁচিয়ে গেছে আমাদের 7-8 পিস মাছ হয়েছিল, তো 3 পিস করে 6 পিস নিয়েছি। এই দেখো ভাত আর মাছ এটা কাটা শুরু করেছি। মাছটা বেশ টাইট করে ভাজা আছে, খেতে খুবই ভালো লাগছে এবং সুগন্ধ ভরা মাছ তরকারি। এই দেখুন মাছটা একদম ভাঙচুর হয়নি।